যারা রেজিস্টার্ড অটো আছে যারা থাকবে এগুলো যখন প্রপারলি মেনটেন হবে, ঠিক তেমনিও যুগ্ম বা যা সমস্ত সংস্থা করেছে এদের পরিষেবাগুলো সঠিক থাকে। আমার কাছে যে অভিযোগ আছে দপ্তরে, যুগ্ম পরিষেবা চলছিল প্রথম দিকে মোটামুটিভাবে, যেটা রাজ্যের মধ্যে আমরা প্রথম চালু করেছি যে যুগ্ম পরিষেবাটাকে দেই বা এর সঙ্গে আরেকটা আছে, দুটো আমরা করেছিলাম। ব্যাপার হচ্ছে এরা শুরু করেছিল প্রথম, দুর্ভাগ্যের বিষয় আজকে বলতে হয় আমাকে, এখানে এক শ্রেণীর যারা বিজনেস করে অটো বা আদার্স গাড়িগুলো, এরা যথেষ্টভাবে যুগ্মকে তার পরিষেবা দেওয়ার জন্য অনেক ধরনের বাধাপ্রাপ্তি ঘটনা করেছে। যুগ্ম থেকেও টাইম টু টাইম আমাদের কাছে অভিযোগ আছে, যুগ্মতে নিয়েছে যেমন গাড়ি, যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এমন আছে যুগ্ম থেকে বুকিং করে সে ফোন অ্যাটেন্ড করে। যুগ্মতে যদি করে যুগ্ম একটা নির্দিষ্ট ভাড়ায় চলতে হবে, যদি এর বাইরে চলে যদি করে সেখানে যে মর্জি মতো ভাড়া নিতে পারে। কিন্তু অনেক সমস্যা আছে এবং সেখানে সবটা যুগ্মর উপরে আমি দোষ দেই না। যুগ্ম একটা সময় পরিষেবাটা খুব উৎসাহের সঙ্গে শুরু করেছিল এবং মানুষ সেটা অ্যাভেল করছে। কিন্তু কিছুটা এখানকার আমাদের বিভিন্ন রকমভাবে এইসব সংগঠনের কারণে সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। এবং আপনারা জেনে যান, যখন এই মিটার রিডিং অটো হবে, সমস্ত পুলিশের ইয়েতে অটো যারা রেজিস্টার্ড অটো আছে যারা থাকবে এগুলো যখন প্রপারলি মেনটেন হবে, ঠিক তেমনিও যুগ্ম বা যা সমস্ত সংস্থা করেছে এদের পরিষেবাগুলো সঠিক থাকে। স্যার, রাত্রিবেলা একটা ভীষণ সমস্যা হয় প্রত্যেকটি সড়কের মধ্যে, অতিরিক্ত যাত্রী ভাড়া নেওয়ার বিষয়, এবং এটা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। এবং আমাদের অভিজ্ঞতা, আমি আপনার সঙ্গে 100% একমত। আমি নিজেও এটা ভালো করে জানি যে এই সন্ধ্যার পর থেকে, বলেছি আমি, সন্ধ্যার পর থেকে সাধারণ মানুষ যে পরিষেবা পাওয়া উচিত সরকার নির্ধারিত অটো ভাড়া করে দিয়েছে, তারপরেও কেউ এটা মানে না, কিন্তু কেউ সরাসরি অভিযোগও করে না। যদি স্পেসিফিক অভিযোগ কোনো অটো নাম্বার দেওয়া করে, জেনে যান দপ্তর সেটার সঙ্গে চূড়ান্ত কঠোর ব্যবস্থা নেবে। এই পর্যন্ত শুধুমাত্র আমরা জানতে পারি যে এরকম করে, এবং করে বলেই বিধায় আমরা এই সমস্ত সিস্টেম চালু করছি, মিটার রিডিং প্লাস বাস সার্ভিস চালু করছি 9:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত, অভিযোগ না থাকার জন্য। তারপরেও বলি আপনার, যদি এই ধরনের স্পেসিফিক কোনো অভিযোগ থাকে, পার্টিকুলার অটো নাম্বার দিয়ে সেই অভিযোগ যাতে আমাদের কাছে সরাসরি রিটার্ন অভিযোগ করে, এবং জেনে যান অভিযোগ করলে পরে সেই অটোর বিরুদ্ধে যথাযথ আমরা ব্যবস্থা নেব। অভিযোগের ঠিকানাটা কোথায় অভিযোগটা করবেন? অভিযোগ খোদ আপনি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে করুন, নাহলে খোদ মিনিস্টার, আপনি সেক্রেটারিয়েটে মিনিস্টারের নাম দিয়ে চিঠি দিন। আপনি ট্রান্সপোর্ট মিনিস্টারের অ্যাড্রেস করে চিঠি দিতে হলো। আপনাদের মাধ্যমে আমি চাইছি রাজ্যের জনগণ প্লাস বিশেষ করে আগরতলার জনগণকে আপনারা টোটালি মিনিস্টার অফ ট্রান্সপোর্ট সেক্রেটারিয়েট আগরতলা ত্রিপুরা আপনি দিন, চিঠি আমি পেয়ে যাবো, আমি একসাথে